হ্যালো বন্ধুরা, দুর্গাপুজো তো চলেই এসছে, তাই ভাবলাম আজকে একটা শিউলি ফুলের টিউটোরিয়াল বানানো যাক। দুটো চোকার বানাবো, অ্যান্ড কানের বানাবো, আর হচ্ছে যে আংটি বানাবো। তো আমি এই প্রথম বানাচ্ছি গয়না। তো ফার্স্ট আমার একটা ফ্রেন্ডকে আমি আমার বানানো গয়না দেব। তো শিউলি ফুল বানাবার জন্য আগে মোল্ডিং ক্লেটা ভালোভাবে পাউডার দিয়ে মিক্স করে নিলাম। তারপরে আমি একটা ঢাকনা ইউজ করেছি, ওইটা দিয়ে শিউলি ফুলের শেপ দিয়ে দিলাম গোল আকারের। তারপরে আমি একটা কাঁচির সাহায্যে ফুলটাকে সেই শেপ অনুযায়ী বানালাম, কেটে কেটে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি কোনোদিনও বানাইনি, কিন্তু ভাবলাম একবার বানিয়ে দেখি কেমন হবে। জানি সেরকম হয়নি, তোমরা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। ফার্স্ট বানালাম তো। প্রথমে দুটো ভিডিও আগে তোমরা দেখেছো বানিয়েছি, পলাশ ফুলের দুটো ভিডিও বানিয়েছিলাম, জুয়েলারি বানিয়েছিলাম, তোমরা দেখেছো। তো এইবারে পুজোতে ভাবলাম শিউলি ফুলের একটা চোকার বানাই। তো শুরু করলাম বানাবার জন্য। ফার্স্ট অফ অল আমি চোকারটা তৈরি করার জন্য ক্লেটা তো রেডি করে নিলাম, দেখলে। এরপরে তোমরা যদি কেউ প্রথম বানাতে শিখছো আমার মতো, তারাও এইভাবে বানাতে পারো। দেখো আমি কিভাবে বানাচ্ছি। সেরকম ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, কারণ প্রথম শুরু করছি তো, তাই। ভালোভাবে ফুলগুলো আমি করে নেওয়ার পর একটু শুকাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওইটার মধ্যে ফুলটা, একটা চোকার মধ্যে ফুলটা ছিটিয়ে দিলাম। তোমরা দেখো কিভাবে আমি বানাচ্ছি, ট্রাই করবে, নিশ্চয়ই হবে। আমারটা সেরকম হয়নি, কিন্তু তাও ভাবলাম দেখি একবার চেষ্টা করি। তো দুর্গাপুজো তো শুরু হবেই, তো কেনাকাটাও শুরু হয়ে গেছে। এখন মার্কেটে ক্লে জুয়েলারি অনেকই চলছে, আর দোকানে কিনতে গেলে দামটাও খুব বেশি নেয়। তো ভাবলাম নিজের হাতেই বানাই, তারপরে পরবো। তারপরে এবার আমি টার্সেল বানাবার জন্য সুতোও নিয়ে নিয়েছি। তো টার্সেলটাকে তৈরি করে নিলাম। আমি ভাবলাম এবার একটা ব্যাঙ্গেলস বানানো যাক। দিয়ে এরপরে ব্যাঙ্গেলস বানাবার জন্য আমি শিউলি ফুলটা রেডি করলাম। আস্তে আস্তে শিউলি ফুলটা ব্যাঙ্গেলসের মধ্যে ছিটিয়ে দিলাম একটু ফেব্রিক দিয়ে। ফেভিকলও ইউজ করতে পারো, আমি ফেভিকলও ইউজ করেছি। দেন এরপরে কালারের পালা। তো আমি কালার করার জন্য ফার্স্ট হচ্ছে বেসটা গ্রিন কালার করে নিই। তারপর শিউলি ফুলের কালারটা যেমন হয় সেরকম দিলাম। তোমরা যদি প্রথম কেউ করো, তো শিউলি ফুল নিয়ে এসে সেটা দেখে বানাতে পারো। তারপর টার্সেলটা এভাবে চিটিয়ে দিলাম। টার্সেলটা একটু ঠিকভাবে চেটাতে হবে, যাতে এদিক ওদিক না হয়ে যায়। এবার কানের জন্য আমি কানের পিন লাগিয়ে নিলাম, আর একটু ক্লে দিয়ে ওটাকে সিকিওর করে দিলাম, যাতে খুলে না যায় পরার সময়। এরপর ভালোভাবে শুকোতে দিতে হবে, ড্রাই করতে দিতে হবে, যাতে ছেড়ে না যায়। তো আমি সেটাই করলাম। তো কালার করা হয়ে গেছে। এরপরে দেখতেই পাচ্ছ আমি সিকিওর করে নিলাম টার্সেল দিয়ে। এরপরে আমি রিংটার জন্য রিংয়ের বেসটা নিয়ে নিলাম। তো সরি, এগুলো আমি তো এগুলো মিশো থেকে কিনে নিয়েছিলাম কানের লাগাবার জন্য। তারপর তোমরা ওখান থেকে কিনতে পারো। তারপর আমি ডেকোর ভার্নিশ দিয়ে ভার্নিশ করে। কেমন হয়েছে?